বিএনপির সাবেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিকে বিচারিক হত্যা বলে অভিযোগ করেছে তার পরিবার। ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে তার পিতাকে সাজানো মামলায় দণ্ড দিয়ে তা কার্যকর করা হয়। ওই দণ্ড চ্যালেঞ্জ করে আইনি প্রতিকার পেতে নতুন করে আদালতে যাওয়ার ঘোষণা দেন হাম্মাম। রিপোর্ট করছেন জাহিদ রহমান। স্বৈরাচার শেখ হাসিনার আমলে বিতর্কিত ট্রাইব্যুনালের রায়ে 2015 সালে ফাঁসি দেওয়া হয় বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য তুখোর রাজনীতিবিদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে। ওই রায়ে তাকে 71-এর মানবতাবিরোধী অপরাধের দায় দেওয়া হয়। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তার পরিবারের অভিযোগ, সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড মূলত বিচারিক হত্যা। স্কাইপের বিষয়টাই খালি ধরে নেন, তাহলে তো উই সুতা ধরে কিন্তু এই ট্রাইব্যুনাল আর টিকতো না। তবে হাসিনার আদেশ ছিল যে এই ট্রাইব্যুনাল যেভাবে করে হোক না কেন টিকিয়ে রাখতে হবে। আর নিজামুল হক নাসিমের বক্তব্য তো আপনারা শুনেছেনই যে এই ব্যক্তিগুলোকে ফাঁসি দিতেই হবে। তারা তো আর অপেক্ষা করেনি যে এভিডেন্স কি আসছে অথবা স্টেটমেন্ট কে কি দিচ্ছে। তাদের ডিসিশন যেই দিন ট্রাইব্যুনাল গঠন করা ছিল ওই দিনই ডিসিশন হয়ে গিয়েছিল। অপবাদ মুছে ন্যায় বিচারের আশায় নতুন করে আদালতে যাওয়ার ঘোষণা দেন ছেলে হুম্মাম কাদের চৌধুরী। ট্রাইব্যুনালের কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে কিছু 4 জন ব্যক্তি বাংলাদেশে আসতে চাচ্ছিলেন। তারা আমার বাবার ডিফেন্স উইটনেস হিসাবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন, তবে ট্রাইব্যুনাল সেটাও নাকচ করে দেয়। আমরা এই সরকার এবং এই বর্তমান জুডিশিয়ারিকে সম্মান দেখিয়ে তাদের সহযোগিতা নিয়েই আমরা আবার কোর্টে যাব। আশা করি আমরা প্রমাণ করতে পারবো যে সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিল এবং তাকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে। দেশ বিদেশে প্রশ্নবিদ্ধ বিচার প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে শেখ হাসিনা বিরোধী দল দমনে ব্যবহার করেছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। মেরে তার এখানে সব জায়গায় রক্ত। জাহিদ রহমান, RTV, ঢাকা।